নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো এই রকমই কড়াইশুঁটির কচুরি। আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও থাকছে কিছু টিপস, যেগুলো ফলো করলে আপনারাও এই রকমই একদম ফোলা কড়াইশুঁটির কচুরি বানাতে পারবেন, আর পুর কিন্তু একদমই বেলার সময় বেরিয়েও যাবে না। কড়াইশুঁটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই সমস্ত কড়াইশুঁটি আমি নিয়ে নেব একটা প্রেসার কুকারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এই সমস্ত কড়াইশুঁটি আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইশুঁটি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো কড়াইশুঁটি কিন্তু একটা সিটিতেই বেশ ভালোই নরম হয়ে গেছে। সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার এই কড়াইশুঁটিগুলো নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার এগুলো খুব মিহি করে পিষে নেব। কড়াইশুঁটি একদম এই রকম মিহি করে বেটে নিতে হবে। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম গোটা ধনে, এরই সঙ্গে দিয়ে দেব কিছুটা মৌরি, দিয়ে দেব 3-4টে গোটা শুকনো লঙ্কা। এবার এই সমস্ত কিছু ড্রাই রোস্ট করে নেব বা শুকনো ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি লোতে। এবার এগুলো আমি একটা আলাদা প্লেটে তুলে নেব। সমস্ত ভাজা মশলাগুলো একটু হালকা ঠান্ডা করে নেব। মশলাগুলো একটু ঠান্ডা হয়ে যেতেই এগুলো নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে, আর একটা পাউডার তৈরি করে নেব, তবে খুব বেশি মিহি করে পেশার প্রয়োজন নেই। সমস্ত মশলাগুলোর এই রকমভাবে আমি পিষে নিয়েছি। এগুলো কিন্তু একদম পুরোপুরি মিহি করিনি, এই রকমই একটু দানা দানাই রাখতে হবে। প্যানে দিয়ে দিলাম খুব সামান্য একটু সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হতে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে কড়াইশুঁটির পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। এবার এই মিশ্রণটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই মিশ্রণটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে আর এটা প্যান থেকে উঠে আসছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। বেশ কিছুক্ষণ খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর প্যানের তলায় লেগে থাকছে না, প্যান থেকে উঠে আসছে। কড়াইশুঁটির মিশ্রণটা একটা আলাদা বোলে তুলে নিয়েছি, আর এটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা আমি এবার এর মধ্যে মিশিয়ে দেব। এইভাবে যদি সবশেষে যদি ভাজা মশলা মেশানো হয় তাহলে ভাজা মশলার গন্ধটা কিন্তু পুরোপুরি বজায় থাকে, ফলে পুরের গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু খুব ভালো হয়। কড়াইশুঁটির কচুরির পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এবার ময়দার মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দার এই রকমভাবেই খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এই ময়দাটাকে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ময়দাটাকে আরও একবার হাত দিয়ে একটু মেখে নেব। এবার এই মাখা ময়দা থেকে ছোট ছোট টুকরো আমি এভাবে কেটে নেব, আর হাত দিয়ে এগুলোকে এইভাবে গোল একটা শেপ দিয়ে নেব। এবার ময়দার ওই টুকরোটাকে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকার দিয়ে নেব। এবার ওই বাটিটির মধ্যে আমি দিয়ে দেব কড়াইশুঁটির পুর। খুব ভালো করে একটু হাত দিয়ে প্রেস করে চারিদিকে ছড়িয়ে দেব। এইবার এটাকে এরকম পুলি পিঠের মতো একটা, তারপরে আবার এইভাবে দুটো ফোল্ড আমি দিয়ে নেব, আর ওপর থেকে এক্সট্রা অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। এইভাবে যদি দুবার সিল করা হয় তাহলে কিন্তু পুর আর বেরিয়ে যাবে না। এবার এটাকে বেলে নেওয়ার পালা। একটু তেল মাখিয়ে নিয়েছি, হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দেব যাতে ভেতরের পুরটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায়। এবার হালকা হাতে এটাকে যতটা পারা যায় পাতলা করে বেলে নেব। দেখতেই পাচ্ছেন এটা এতটা পাতলা হয়েছে যে ভেতর থেকে পুরটা কিন্তু ওপর থেকে হালকা দেখাই যাচ্ছে। তেল পুরোপুরি গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা কড়াইশুঁটির কচুরি। ওপর থেকে এইভাবে একটু তেল আমি ছিটিয়ে দেবো। গরম তেল বারে বারে ওপর এইভাবে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইশুঁটির কচুরিটা ফুলে উঠবে। একটা দিক হয়ে গেলে সাবধানে এটাকে উল্টে দেব যাতে অন্য পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে, আর এর থেকে কিন্তু কোনো রকম পুর বাইরে বেরিয়েও আসেনি। এবার এটা আমি তেল থেকে তুলে নেব, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো মতোই ফুলে উঠেছে। সমস্ত টিপসগুলো যদি ফলো করে আপনারা কড়াইশুঁটির কচুরি বানান তাহলে প্রতিটা কচুরি কিন্তু এই রকমভাবে ফুলে উঠবে, আর বেলার সময়ও কিন্তু কোনো রকমভাবেই পুর বেরিয়ে যাবে না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। লাঞ্চে বা সকালের জলখাবারে আপনারা এই রকমভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। আমি আজ কড়াইশুঁটির কচুরির সঙ্গে ছোলার ডাল পরিবেশন করেছি। আপনারা কড়াইশুঁটি কচুরির সঙ্গে আলুর দমও পরিবেশন করতে পারেন। তাহলে আজ বিদায় বন্ধুরা, নমস্কার।